তো সুবর ভাই লাগে ডাইরেক্টলি মাতিলেই যে আই উইল বি উইথ ইউ ইফ ইউ আর ল্যান্ডিং ইন পলিটিক্স। তো সুবর ভাইরে আমরা সবে সাপোর্ট করবো, কারণ তো তাই বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায় না এই কিতা করতা। পয়সা নেই, পয়সা আপনি আগে কইছিলেন যখন পল্টন বাজার গিয়া লামছি তখন আমার পকেটও 85 রুপিস, আই কুড নট ফরগেট ইট। 85 টাকা পুরানা কম্পিউটার আলিগড় থেকে লইয়া ইসলাম কমরুল ভাইয়ের কিছু পয়সা এক ব্যাংক থেকে বাড়াইছিল মারা যাওয়ার বাদে, ওটা দিয়ে আমি কম্পিউটার কিনছিলাম। স্যার আমার এটা আলোক না স্যার, তবে আমরা এতদ অঞ্চলের এই পাতারকান্দি বাড়িগ্রাম অঞ্চলের কিছু বেকার যুবক যুবতীর জন্য আপনি যখন প্রথমে পাতারকান্দি সিপিএসটা স্টার্ট করছিলা, এর 2 বছর 3 বছর পরে ওই স্কুলের কিনারও একটা মাটি আপনার আছিল, ওখানে আপনি একটা সাইনবোর্ড মারছিলা যে ইব্রাহিম আলী ITI কলেজ করার লগে। এটা যখন আমরা দেখছি, দেখার মধ্যে আমরা কিছু একটা আশা আইছিল যে আমরা বেকার যারা আছি হয়তো অন্য কিছু একটা শিখিয়া আমরা জীবনটা পরিচালিত করতাম পারবো। এখন আমরা দেখতে পাই আর এই সাইনবোর্ডও লাগাইল আসলো স্যার, এখন এই সাইনবোর্ডটা এখানে নাই। এখন আমরা এটা আশাটা আমরা রাখতাম পারি না আমরা এটা আশা ছাড়িয়ে দিতাম পারি, ওটা আপনার কাছ থেকে জানতাম স্যার। খুব সুন্দর প্রপোজাল। এটা আপনারা সব জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিল মিশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে নিউ এডুকেশন পলিসি, এটা সব স্কিল থেকে কানেক্টেড। তো এটা জিনিসও আমরা এন্ট্রি করবো। ল্যান্ডটা বেচছি না রে ভাই, ল্যান্ড আছে এখনো, সাইনবোর্ডটা ফুন্না হইয়া হয়তো পড়ে গেছে। আর এটা প্রজেক্ট আমাদের কাছে আছে বরাকবেলির, খালি বালা করে কানেক্ট করতে পারি না, কারণ আপনি স্কিল রিলেটেড কোনো জিনিস করতে তখন আপনার স্কিলফুল মানুষও লাগবে আপনার কাছে। বহুতে রিকোয়েস্ট করেন ছাত্ররা, ব্রিলিয়েন্ট স্টুডেন্টে বলে স্যার একটা IAS এর কোচিং সেন্টার করলো, নো ইস্যু, কিন্তু আপনি রিসোর্স পারসন হানো হইবা, সে পড়াইব। এই মানুষটা হইতে লাগবো যে ISO মেইনস পর্যন্ত কোয়ালিফাই করছে, ফাইনালটা বাইবাদ পারছে না, ওই ধরনের মানুষগুলাই IAS এর মানুষে মেন্টর হিসেবে লইন। তো আমরা এগুলা গুয়াহাটিত কোন রকম পাইছি, কিন্তু তাও খুব হাই লেভেল নাই। এর লাগে এগুলা জিনিস কোন সময় মনো আওয়া যায়। আর 2 নম্বর ITI কোয়েশ্চেন করতে, গভর্নমেন্টের ITI প্রত্যেক ডিস্ট্রিক্টও আছে, সব আজকাল দরজা বন্ধ, দেখছেন কিনা, ফ্যাসিলিটি নাই, এগুলা নাই। কিন্তু আমরা কিছু ইনোভেটিভ ITI একটা কর্ম, এন্ড দ্যাট ইজ পসিবল। এটা খুব বেশি ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নাই, IT সেক্টরও করা যায়। ও আমার ভাইয়া কইছেন IT সেক্টর বিভিন্ন ধরনের জিনিস করা যায়, বিভিন্ন ধরনের রেফ্রিজারেশন করা যায়, প্লাম্বারিং করা যায়, এগুলো ছোটখাটো জিনিস বাইরে স্পেশালি গালফ কান্ট্রিতে বহুত দরকার পড়ে। আর ডক্টর আজমল, ইউ নোট ডাউন দিস ইজ এ ভেরি গুড প্রপোজাল, এন্ড অলরেডি উই হ্যাভ এ ক্লাসরুম। এর লাগে আমরা কোনো প্রবলেম নাই, আমরা ইভিনিং সেকশনও স্কুলও এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করতে পারবো। থ্যাংক ইউ বাবুল। থ্যাংক ইউ স্যার। তো মানে যেহেতু পাবলিকের কাছ থেকে আমার কাছে কিছু আরো পাইছে বা কোনো কেউ মানে এরকম আমার কাছে কোনো কোয়েশ্চন দিচ্ছেন জানবার লগে, তো আপনার 1 মিনিট ওটা হয়ে যাও। তো আর একটা জিনিস একটা মানে আপনার কাছ থেকে জানবার লগে আইছেন স্যার, আপনার এই যে ERDF ফাউন্ডেশন, যেটা ERD ফাউন্ডেশন, এটা হওয়া হয় যে নর্থ ইস্টের সবচেয়ে লার্জেস্ট এন্ড বিগেস্ট মানে এডুকেশনাল নেটওয়ার্ক। আপনার ও যে এত বড় নেটওয়ার্কটার মানে মেইন স্ট্রেংথ থাকি এটা জানবার লগে মানে আমার কাছে একটা মানে কোয়েশ্চন পাঠাইছেন আপনার ভিউয়ার্স। Mission is the strength. Teamwork is the force. Inclusivity is the beauty. And diversity is our main philosophy. এখন বাংলাতে বুঝাই দাও ভাই। মিশন খ্রিস্টান মানুষের স্কুলের নাম মিশনারি স্কুল কই না নি আমরা, হ্যাঁ? তো যেটা এখানে হয়ে গেছে এর লাগে আমরা কই না। আদারওয়াইজ ERDF is a mission, it is a journey. এই জার্নি ফারা সিট খালি, আপনারা আইয়া বই যাকুয়া, যারা রেডি আসইন মাতার চুল ফলাইতা, প্লিজ কাম এন্ড জয়েন। দেখছেন না নিয়ে খ্রিস্টান মিশনারি নান দখল জয়েন করেন, নান কইন না কিতা, তারা কোনো বিয়া হওয়া নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা ইনো বিয়া আছে, সবে বিয়া করতে লাগবে। এন্ড উই গিভ 5 লাখ রুপিস এজ এ বিয়া স্কিম। মানে কেউ বিয়া যদি করতে চায় আরো বালা পাই, যদি আমরা ইনস্টিটিউশনের ভিতরে যদি মেয়েটা চাইয়া বিয়া করলে, মানে জামাই বউ এক গাড়িতে বইয়া আইলা, তেল খরচ কম গেল, লেফট ওয়াইফ বইলা, এখন বিয়া স্টার্টও চালু হয়ে গেছে। এখন CPSও চলে, আর CPSও চলছে, রিসেন্টলি বিয়া হয়েছে। এরপরে আমার ইউএসটি মতো প্রচুর। হ্যাঁ, তো কালকে আমার রিলেটিভ একজন আইসেন, আইয়া কইছেন ই কইনাটা বালান। আমি বললাম কিন্তু আমার ফ্যাকাল্টি ইউএসটি আমার ল্যাব টেকনোলজির ফ্যাকাল্টি। দেখি একটা টেকনিশিয়ান মানে নেটওয়ার্কিং এর কাম করে, আমরা ইন্টারনেটের নেটওয়ার্কিং, আমার নিজের রিলেটিভ সানকিরান, আমার ময়ূরগড়ের বাইরগড়ের ছেলে, এই কেন কাজ করে প্রায় 8-10 বছর তাকিয়া। হে খুব এক্সপার্ট, দেখতে হ্যান্ডসাম।
হে কোন দিকে কিতা করছে জানি না, ইউএসটিএম এর ফ্যাকাল্টি বিয়া করিলা, ওলা বালা লাগছে, আমার ওলা বালা লাগছে, কইলো এই পাতারখান্দির ফুয়া টেকনিশিয়ান है, জাস্ট হায়ার সেকেন্ডারি পাস, আর ই মেয়ে গিয়ে পিএইচডি পারসে করতো ল্যাব টেকনোলজির মেয়ে, তাইও অবশ্য করিমগঞ্জের, কিন্তু মোস্টলি স্পেন্ড টাইম ইন অরুণাচল প্রদেশ। ইজ অলসো পার্ট অফ মিশন, যে আমরা মিশনটা চলতো, যে মানুষ জয়েন হতো এখন, কারণ বিয়ে হয়ে গেলে মেয়েটা যাইব গিয়া, এও আমার কাছে থাকলো, এর লাগিয়া ইট ইজ দ্য ফিলোসফি অফ mission, vision, and you must be passionate enough, and you have to have a teamwork philosophy. আমরা কারণ বিজনেস হইলে আমি তো এখন থেকে চিন্তা করতে লাগলো না আমার ফুয়ারে আমার জায়গাত কিলা বইতাম, ঠিক না? বাট উই প্রমোট লিডার্স হু ক্যান রান দিস শো। আমি এখন থেকে চিন্তা করলাম মানে আমার ফ্যামিলির আরো কে কে আছেন, এরারে সব নিয়া জায়গায় জায়গায় চেয়ারও বই দিলাম, মানে তুমি ফাইন্যান্স অফিসার, তুমি কন্ট্রোলার, তুমি এক্সামিনেশন জাকুয়া ইউনিভার্সিটি সাকুয়া ভাইস চ্যান্সেলর প্রফেসর জিডি শর্মা ইজ অঞ্জু হাজারিকা। আসামি মে 1400 rupees salary join করছে। Now she gets the car of the university, backside a registrar লেখা, and 2002 join করছে, she is the registrar. Dr. Ajmal is our trustee, founder trustee. একটা হাততালি দেন না আপনারা। Dr. Ajmal did BSc from Aligarh. He stayed in my room in Aligarh. আর তুমি কিছু আমার বিছানাত ঘুমাইছো, আমি মসজিদে ঘুমাইছি, এলাও কথা আছে। I slept at mosque and he was staying in my bed. So he is with me now. He is with me now and he is the academic registrar of the university. আর আমি তো ভাবি তো আরো প্রমোশন হইব ভবিষ্যতে। সো আপনারা যাকবা, এরপরে দেখবা কন্ট্রোলার হাইলাকান্দির ডক্টর লস্কর, এর বাদে দেখবা ডেপুটি রেজিস্ট্রার আর কোন স্টেটর। সো দিস ইজ দ্য স্পিরিট, দিস ইজ ইন্ডিয়া, মিনি ইন্ডিয়া। সো উই আর বিলঙ্গিং টু মিনি ইন্ডিয়া। মিনি ইন্ডিয়া অত কমজোর কিতার লাগে হইতো, ইট ইজ ভেরি স্ট্রং। Everyone loves to visit USTF. 450 vice chancellors starting from JNU, Indian Institute of Science, Bangalore, IITs, NITs, all central university. 44 central university India আছে, 36 vice chancellor আমরা এখানে প্রোগ্রাম হইছে। So this is the journey. পয়সা নেই, পয়সা আপনি আগে কইছিলেন, যখন পল্টন বাজার গিয়া লামছি তখন আমার পকেটে 85 rupees. I could not forget it. 85 টাকা পুরানা কম্পিউটার আলিগড় থেকে লইয়া ইসলাম। কমরুল ভাইয়ের কিছু পয়সা এক ব্যাংক থেকে বার হয়েছিল মারা যাওয়ার বাদে, ওটা দিয়ে আমি কম্পিউটার কিনছিলাম। হো কম্পিউটার দিয়ে 4 জন ইগনো স্টুডেন্ট আমি টিউশন স্টার্ট করছি। এর বাদে আর যদি তা কই লাগে জাকারিয়া তোমার অ্যাঙ্করিং তো থাকি যাইব, আমি ওটাও কইতে লাগবো। এর লাগিয়া যদি সত্যিকারে আমার লগে যদি ফ্রেন্ডশিপ করতে চাই না আপনারা, প্লিজ জয়েন উইথ মি, ইউ উইল বিকাম এ বেস্ট ফ্রেন্ড। কিন্তু কন্ডিশন ওটা যাইতে পারতে না ছাড়িয়া, আর যত সময় পর্যন্ত মাথার মাঝখানোর চুল পড়ছে না তত সময় পর্যন্ত আপনি ইয়ারডি বুঝতে নাই, মিশন কিতা বুঝতে নাই, ভিশন কিতা বুঝতে নাই, আর এন্টারপ্রেনারশিপ যেটা কোনো বুঝতে নাই। যত ইয়ং স্টুডেন্ট আইসো এন্টারপ্রেনারশিপ এর ডেফিনিশনটা গিয়া গুগলে মারিয়া চাইও হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। ইটস এ ওয়ান কাইন্ড অফ বিজনেস, বাট উইথ ডেডিকেশন, উইথ এ কাইন্ড অফ কমিটমেন্ট, যে আমার অঙ্গীকার থাকতে লাগবো যে আমি এই জিনিসটা ওটার লাগে করিয়ার, এটার পরিণতি ওটা হইতে লাগবে। আমি স্কুল কলিয়ার এই এরিয়ার যাতে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, সোশ্যাল আর্কিটেক্ট ওরারে প্রডিউস করতাম। সো যখন এন্টারপ্রেনারশিপ আয় তখন কমিটমেন্টের কথা আয়, তখন ভিশনের কথা আয়, পয়সার কথা লাস্টে আয়। সো উই স্টার্টেড আওয়ার জার্নি। যদি পয়সা দিয়ে হইতো তো অন্য ফাউন্ডেশন তারা কাছে ইউনিভার্সিটি হইতো আসলে, আমার কাছে এখানে why did you meet me? We have engineering college, we have law college, we have pharmacy college, we have these other institutions, we have 2 CBSE affiliated schools. We have a mission to continue another 30 schools from 2030. Every year we will run 2 schools if medical college is happening. Jodi eta hoy na to USTM salary mushkil hoibo, survival for the fittest. Jodi salary bala dei na, staff oglore UGC skill dei na, tara barai gaya government college ঢুকি যাইবো, এটা এখন চলে এর বর্তমান। বাট মানুষগুলা বালা পায়, ফাউন্ডেশন রে বালা পায়, বিভিন্ন কমিউনিটির মানুষে ইয়ারডি ফাউন্ডেশন রে নিজের অর্গানাইজেশন বলি ভাবে। ইট ইজ মাই স্ট্রেংথ। এর থেকে বেশি স্যাটিসফ্যাকশন আমি আর কিছু পাই না। যখন ক্যাম্পাসে যাই তখন বেলেগ বেলেগ চেহারা, বেলেগ বেলেগ কমিউনিটি, ডাইভার্সিটি, বিভিন্ন রিলিজিয়ন, বিভিন্ন কাস্ট, এরা সব মিলিয়ে যখন ইয়ারডিএফ এর মিশনের উপরে কাজ করে,
এর থেকে বড় এনার্জি আমার আর কিছু লাগে না। তো আপনারা নিশ্চয় শুনছেন যে স্যারে কইছেন যে তার মিশন কিতা, আর এই মিশনও মানে স্যারডে কোঅপারেট করার লগে আমরা সব রেডি আছি না কোন চাই? ইয়েস অর নো? ইয়েস। থ্যাংক ইউ। তো লাউডলি কই না সারা তো সবাই আপনি এখন বলো না। থ্যাংক ইউ। আমার নাম হলো জুবের আহমেদ, কাপাড়ি বনবাড়ি। তো স্যার আমার একটা কোয়েশ্চন হলো যে আপনি যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অধ্যয়নরত আসলা, তখন আপনার ফাইন্যান্সিয়াল মানে আপনার পরিবারটা এই আর্থিক দিক দিয়ে আপনার পরিবার দুর্বল আসলো। সেই সময় আপনি কিভাবে মানে অত হায়ার স্টাডি করিয়ে আইতে পারছেন এবং আপনার এটা আপনার প্রতিক্রিয়া কি? দেখো, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখনো বহুত কম পয়সা লাগে। এর থেকে কম পয়সা আলা ইউনিভার্সিটি হিন্দুস্তানের বুকুত নাই। জেএনইউ হয়তো তার থেকে আরো তোলা ইকোনমিক, জেএনইউর ফিজ আরো কম। সো মেরিটের কথা থাকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বেরিবার লাগিয়া। আর এমন একটা কোয়েশ্চন করছো, এটা আমার ম্যাক্সিমাম আমার ইমোশনাল বানাই দেয়। আমি এদিন তারা গেছিলাম, আমি কইছি যে আলিগড়ের আসামর যারা আলিগড় পড়তা হো সময় আমি যে সময় আসি, হো সময় আমি 3 বছর ইমামতি করছি। মেসা বকলো 1500 রুপিস আমার স্যালারি আছে। 500 টাকা সেই মসজিদে আমি কন্ট্রিবিউশন ডোনেশন করতাম, 1000 টাকা লইতাম, 750 টাকা হোস্টেল ফিজ আছিল, 250 টাকা আমি পকেট খরচ রাখতাম। সাইকেল কিনছি 100 টাকা দিয়া, পুরানা সাইকেল, আর ওটা দিয়ে আমি ক্লাসরুমে যাইতাম। আর কিন্তু আমি বেটাকেরই বহুত দেখাইছি এখানে, যত বাংলাদেশি স্টুডেন্ট আসলা সবে তার পয়সা ওগুলা নিয়ে আমার কাছে আমানত রাখতাম, বুঝছেন? বেটাকেরই মানে ও খোলা লই আইলাম বাইরে তাকিয়া ডাকিয়া নিয়ে খোলা খাবাইলাম, মানে সস্তা দিয়া যেটা ম্যানেজ করা যায় এগুলো আমি করতাম। আর আমি তবলিগি জামাতর খাজর লাগে আমি খুব বেশি যুক্ত আসলাম, পুরা হলর আমি ইনচার্জ আসলাম। এর লাগিয়া যত বড় কাজ মানুষে আমরা সমাজে করিয়া গেছে বা করে, তারা প্রত্যেকের পিছে স্যাক্রিফাইস কষ্ট এটা আছে। এটা যে মাহবুবুলকে যে একলা করিয়া এরকম, যারা যারা বড় হয়েছে সারা স্টোরি পড়লে এটা পাইমু আমরা, এটা আছে। আর যখন সব থেকে বেশি প্রবলেম হয়েছে যে এর আগে কিছু কিছু আমার ও ভাইয়ে সামান্য দিতা, আমি স্কলারশিপও পাইতাম লোকাল, ওখানে স্যার সৈয়দ ফাউন্ডেশন আছে, ওখান থেকে আমি কিছু স্কলারশিপও পাইতাম। সব মিলাইয়া কিরকম চলতাম এটা তো বেলেগ জিনিস, এটা আর এখন করার দরকার নাই। কোনো সময় আমি হোস্টেলের ফিস দিতে পারছি না, খানির মাত্র 450 টাকা, ওগুলো আমি দিতে পারতাম না, তো খানি বন্ধ হয়ে যেত, তো আমি বাইরে গিয়া রুটি এখন খাইতাম। এগুলো তো কথা আছেও। বাকি তো 3 বছর আমার কমরুল ভাই যখন মারা গেছেন, এরপরে আমার এগুলা করতে লাগছে। তখন আমি লোকাল আমার গার্জিয়ান আসলা প্রফেসর মাহফুজুর রহমান সাহেব ইলেকট্রনিক্স इंजीनियरिंग और তাই কইছেন महबूबुल हक तुम्हारा तो दाढ़ी बहुत लंबी है और तिलावत तुम्हारा बड़ा अच्छा है, तुम क्यों इमामत नहीं कर लेते? তো আমি চিন্তা করলাম, তখন কমিশনার ওয়ালি মসজিদ জামালপুর একটা জায়গা আছে, কমিশনার ওয়ালি মসজিদ, তখন তারা ডিসিশন লইয়া আমার ইমাম অ্যাপয়েন্টমেন্ট করছেন। আমি সাইকেল লইয়া দৌড়াইয়া গিয়া নামাজ পড়িয়া আইতাম, শরম লাগতো, সবরে কইতাম না। তো বহুত সময় নামাজের সময় এর আগে তবলিগের মশওরা হয়, মশওরা অ্যাটেন্ড করতাম। আর হন থেকে আমি সাইকেল লইয়া দৌড় মারিয়া জাস্ট 1 কিলোমিটার দূরে হন গিয়ে নামাজ পড়িতাম। 1 বছর পরে এক্সপোজ হয়ে গেছে যে এই মানুষটা এইদিকে দৌড়াইয়া যায় খানা, তখন বহুতে জানি লাইছেন যে আমি বাইরে গিয়ে ইমামতি করি। So this is the journey we made, but these are all things এটা লেখা, তকদিরও লেখা আছে। ইউনিভার্সিটি আমি কোনোদিন ভাবছি না যে ইউনিভার্সিটি, বাট আলিগড়ের সময় আমি স্যার সৈয়দর মিশন, স্যার সৈয়দর দিস এন্টায়ার থিংস আমি এটারে রিয়েলাইজ করছি। আমার মতো মনে করে আমি যত বেশি স্যার সৈয়দর কবরস্থান আমি যত ভিজিট করছি আর জিয়ারত করছি, আমার মনে হয় এরকম আর কেউ করছে না। এটা এখানে বিলকুল মেইন মসজিদের দ্বারো কবরস্থান, দ্বারো এখানে বিলকুল সামনে। আমি 7 বছর তবলিগের খাজো আমি পুরা ব্যস্ত আসলাম, কিন্তু আমি যখনও বইতাম কেউ জানে না স্যার সৈয়দর কবরর সাইড ও মসজিদর বিলকুল ফিল্ড, ওখানে আমি বন থাকতাম, যেগুলো ইবাদত করতে লাগে আমি ওখানেও করতাম। সো ইটস এ কাইন্ড অফ রিয়েলাইজেশন। আমি আলিগড় থাকতে থাকতে যত জায়গায় জমাতো গেছি, আমি আইআইটি, বোম্বে আইআইটি আই ভিজিটেড, অল গুড ইনস্টিটিউশন, জেএনইউ আই ভিজিটেড, আই স্টেড দেয়ার। তো আমার স্টুডেন্ট লাইফও আমি যত বড় বড় ইনস্টিটিউশন সারা আমি ভিজিট করছি। সো এগুলা ইটস এ কন্টিনিউয়েশন অফ জার্নি। তো আমার ফাইন্যান্সিয়াল হইয়া কিছু নাই রে ভাই, ওটা মন থেকে সরাই নিতে লাগে। ইউ মাস্ট হ্যাভ এ ডিজায়ার
Where there is a will, there is a way. You have to have a only desire, commitment থাকতে লাগবে, বাকি সবগুলা হইতে থাকে। মানুষে যখন বুঝবো যে মানুষটা কিছু করতে চায়, আইয়া একটা এনকারেজিং ওয়ার্ড একটা হইতে থাকবে, এটা আরো স্পার্ক দিবে। So this is like this. Thank you. Next question khara siligan takiya. Assalamu alaikum, sir. My name is Tamid Akhtar. So my question is that you are opening so many institutions like Ayurvedic pharmacy, this pharmacy. So can you please open a medical like in this remote areas? As because many people who are not going afford this cost. So sir, please can you open a medical in these remote areas? মেডিকেল কলেজ সরকারে করবো রে বা, তোরা আরো পলিটিক্স করতে লাগবো, আমরা ফাইট করতে লাগবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, গভর্নমেন্ট অফ আসামের স্পেশালি স্কিম আছে প্রত্যেক ডিস্ট্রিক্টও, পুরানা ডিস্ট্রিক্টও একটা মেডিকেল কলেজ ফার্স্ট প্রায়োরিটি। আর করিমগঞ্জে তো আমরা জানি আর মেডিকেল কলেজে কথাবার্তা চলের। আর 2 নম্বর, মেডিকেল কলেজ খোলাও খালি কাম নাই, হসপিটাল একটা খোলাও খালি কাম নাই, ইউ হ্যাভ টু হ্যাভ এ ডক্টর। আজকাল দেখছেন না, গ্রামের ছেলে ডাক্তার হইয়া গ্রামে থাকতে চায় না, সিটির জায়গা, কারণ ওখানে পেশেন্ট পাইবো, পয়সালা মানুষ পাইবো। গ্রামে হইলে তো সব ফ্রি করতে লাগবো। সো মেডিকেল কলেজ একটা, আমার যেহেতু ইউনিভার্সিটিটা এখানে গুয়াহাটির দ্বারা, সো আমরা যখন যেদিন মেডিকেল কলেজের ফাউন্ডেশন লেইং হয়েছে, এর বাদ থেকে লইয়া এখন পর্যন্ত প্রায় 200 বায়োডাটা অলরেডি, যারা ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে খাস কথা, তারা অলরেডি বায়োডাটা আমার কাছে দিয়ে আসছে, দে ওয়ান্ট টু জয়েন উইথ আস। সো মেডিকেল কলেজ ইজ এ ভেরি বিগ প্রজেক্ট। আমি ভাবি যে গভর্নমেন্টের মেডিকেল কলেজটা আই যাইব জলদি, বাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়তে হইলে নিজের পটেনশিয়ালটা ইনক্রিজ করতে লাগবো, নিজে সায়েন্স পড়িতে লাগবো, নিজে ভালো রেজাল্ট করতে লাগবো, নিট কোয়ালিফাই করতে লাগবো। সো মেডিকেল কলেজ একটা করলে একটার বেনিফিটস তো পেশেন্টের কাছে যায়, বাট আরেকটা বেনিফিট যদি আমি নিজে আমার এরিয়া থেকে যদি ডাক্তার বানাইতে পারলাম না, তো এটা তো কোনো মতলব নাই। তো এর লাগিয়া গভর্নমেন্টের মেডিকেল কলেজটা আউট। আর বাকি তো আমি অলরেডি হইছি রে শোনা দে, আরেকটা মেডিকেল কলেজ আমরা ওমেন্স ইউনিভার্সিটি যখন হয়ে যাব, তার আন্ডারে একটা ওমেন্স মেডিকেল কলেজের লাগিয়া আমরা, যদি কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো অবজেকশন থাকে না, কারণ এই কনসেপ্টটা নাই কোনোখানে যে স্পেশালি ওমেন্স মেডিকেল কলেজ হইয়া কোনো কনসেপ্ট নাই। ওমেন্স ইউনিভার্সিটি হইয়া কনসেপ্ট আছে, বাট ওমেন্স মেডিকেল কলেজ হইয়া না, কারণ হু উইল টিচ এন্ড হু উইল লার্ন, আর এটা তো নলেজের কথা আছে। এর লাগে আমরা একটা এফোর্ট দিমু, কোনো ঠিক নাই, কোনো হইতে পারে না হইতে পারে, বাট মেডিকেল হেলথ কেয়ার আমরা প্রজেক্ট আছে। এন্ড স্পেশালি ফাতারখান্দিতে অলরেডি আমি স্কুলের ফিসে ল্যান্ড কিনছি একটা ভালো হসপিটালের লাগিয়া। এই হসপিটালটা আশা করা যায় আমরা মেডিকেল কলেজ যখন ফ্রুটফুল হয়ে যাব, তখন এই স্কিমগুলোর লাগিয়ে আমরা ইনিশিয়েটিভ লইব। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার এটা আরোপ না, একটা ইনফরমেশন লগে আমি জিকে ইয়া, যদিও সবে জানবা। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মতে প্রত্যেক প্রাইভেট স্কুলে মিনিমাম 25% বিলো পভার্টি লাইন স্টুডেন্টে এডমিশন পাইতো বা ইডব্লিউএস স্টুডেন্টে এডমিশন পাইতো। আপনার ইনস্টিটিউশনগুলা এরকম ফ্যাসিলিটি দেওয়া হয় কিনা? Informationটা correct and rule is also correct, but we are excused from this rule because our institution is a minority institution. Minority institution has been relaxed to give the reservation because minority institution gulare character এর লাগি দেওয়া হইছে যে because they are already weak. So if somebody stakeholder is coming forward to set up an institution, আবার যদি ওখানে 20-25% রিজার্ভ হয়ে যায়, ফ্রি এডুকেশন দেওয়া হয়, তো ইনস্টিটিউশনটা গ্রো করতো না। With this objective, minority institutions are relaxed, but I am not favor of this. I am in favor of your opinion. এখন গুয়াহাটির বিভিন্ন প্রাইভেট স্কুল আছে, স্টেট গভর্নমেন্টে আজ পর্যন্ত আমি কোনো দেখছি না যে কোনো লাগু করছে, যেটা অরবিন্দ কেজরিওয়ালে দিল্লিতে এগুলার উপরে জোর দিয়ে বিভিন্ন এগুলা করাইছে। সো আমরা এখানে এই ধরনের কোনো গভর্নমেন্টে কোনো ইম্পোজ করে না, কারণ গভর্নমেন্টে ইম্পোজ করলে গভর্নমেন্ট উইল বি পলিটিক্যাল লস আছে, বিভিন্ন ধরনের লস আছে, তো গভর্নমেন্টে এগুলা ইম্পোজ করে না। ইয়েস, আমরা এখন তো 20% আসি রে ভাই, 5% আরো বাড়াই নিতাম না, এটাও বিজনেস আমি জানি কিলে বাড়াই দিলে 5% বাড়াই দিলে বাকি 75% এর ফিস বাড়াই দিলে বিজনেস ডান। নেক্সট একটা মানে আপনার কাছ থেকে জানবার লগে একজনে মানে একটা কোয়েশ্চেন পাঠাইছেন আমার কাছে। আমরা জানি আপনি পলিটিক্স এর টাচে থাকেন না, বা পলিটিক্স থেকে অলওয়েজ আপনি ডিসটেন্স মেইনটেইন করেন, কিন্তু কোয়েশ্চেনটা আইছে যে বর্তমানে পরিস্থিতির উপরে যেটা রাজনীতি চলে আর মুসলিম কমিউনিটি, এরার যে মুসলিম কমিউনিটি আর রাজনীতি সম্পর্কে আপনার যে ভিউটা মানে একটু শেয়ার করার লগে। এখানে প্রথম স্টেটমেন্ট, দেয়ার শুড নট বি এনি মুসলিম পলিটিক্স ইন দিস কান্ট্রি, ইট মাস্ট বি এ ইনক্লুসিভ পলিটিক্স, সবে মিলিয়া। সেকেন্ড থিং, and I condemn it
তখন আমি কোন মানুষের পাই আমি এটা বুঝাই যে হোয়াই ইট ইজ নিডেড। মুসলিম পলিটিক্স রে আসাম রে স্পেশালি 50 বছর ফিসরে নিছে, আর আরো যে কত ফিসে নিব এটা আগে দিয়ে বুঝা যাইব, প্রথম কথা। 2 নম্বর, আমি কম পলিটিক্স করিনি, আমিও তো বহুত পলিটিক্স করি। আই ডু পলিটিক্স ইন এডুকেশন, শিক্ষাতে আমি পলিটিক্স করি নেন, গামছা বিন্দা নিগো পলিটিক্স নেন, গিফট দেওয়া এগো পলিটিক্স নেন, মানুষের দিল খুশ করতে লাগবো তখন খাম হইব, তো উই ডু দ্যাট। আর বিভিন্ন মানুষ আমারও জিজ্ঞাসা করে আপনি পলিটিক্স, আর স্পেশালি জাকারিয়া হয়তো আমরা সুবুর ভাইয়ে জিজ্ঞাসা করানি লইতরা নি কোশ্চেন এগুলো। হ্যাঁ, তো সুবুর ভাইয়ের লগে ডাইরেক্টলি আমি মাতি লাইম যে আই উইল বি উইথ ইউ ইফ ইউ আর ল্যান্ডিং ইন পলিটিক্স। তো সুবুর ভাইরে আমরা সবে সাপোর্ট করবো, কারণ তো তাই বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায় না হে কিতা করতা। হ্যাঁ, তো আমরা পলিটিশিয়ান তো কম করি আনি ভাই, কইছে কম করছি নি, কম করছি। কোন পলিটিশিয়ান ইউনিভার্সিটি বানাইছেন, কোন পলিটিশিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইছেন নর্থ ইস্ট? তো যখন পলিটিশিয়ান থেকে বেশি করছে তো আমার এটা দরকারটা কি? আর পলিটিশিয়ানরা এমনিও আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝি লাইবা, আমি অত ফরওয়ার্ড টরওয়া করি মানুষের কথা কই, আমি তিত্তা মানুষ, এখানে তিত্তা যেন যেখান কইতে লাগে একদম বিলকুল সামনে মারি দেই। ইলা মানুষ বুটো খাড়া হইলে 10% ভোট পেল, ও আমার গার্জিয়ান হলে ভোট দিতা না, কারণ গার্জিয়ান হলে বেশি লাইফ টাইম লইছি দিবানি ভোট দিতা না। এর লাগে আমরা হইলা আমরার ফেসটাও এটার লাগে এখানে বেকার, এলিজিবল নাই, এলিজিবলও নাই। অ্যাপ্লিকেন্টসের এলিজিবিলিটিটা থাকে না, পরীক্ষা দিতে হইলে বিএ 45%, তো আমার 45% তলে আই এম নট এলিজিবল, নোবডি উইল ফেভার। আপনার তো লাহান কিছু মানুষের হয়তো মায়া করেন, জিও করেন, আপনার তোর মনে একটা বলে চায়, আমরা ওই ফেভার, বাট আই এম এগেইনস্ট অফ রিলিজিয়াস পলিটিক্স, আই ডোন্ট লাইক ইট। আর যত সময় পর্যন্ত জান থাকবো ইন্ডিয়ান ফেভার, বিকজ if you do the politics, that why majority will not be doing exclusive politics. তুমি যদি 20% আলগা পলিটিক্স করো তো 80% কইবো আমরা কিতা লাগি আলগা করতাম না, তোমার লগে কিতা লাগি করতাম, তো তখন তুমি কিতা করবা? এর লাগিয়া এক্সেলেন্ট ডাক্তার হোক, এক্সেলেন্ট ইঞ্জিনিয়ার হোক, এক্সেলেন্ট পেট্রোল পাম্প খুলক, এক্সেলেন্ট শাক দোকান খুলক, and give services to the people, win the heart of the people, মানুষের দিল জয় করক, and survive in this country. People will come to you. আপনি যদি বালা ম্যাথমেটিক্স এর মাস্টার, irrespective of caste, creed, religion, সব ধর্মের মানুষে আইয়া তার বাচ্চারে আপনার কাছে দিব, দিব কিনা দিব? আপনার কাছে দিব, আপনার কারণ আপনি তার বাচ্চার ক্যারিয়ার বানাইবা। সো মুসলমান মানুষে যদি এই দেশ সত্যিকারের আমরা যদি সমাজরে উন্নত করতে চাই, it is only education, it is we have to achieve excellence and we have to serve the community. পলিটিক্স করতে লাগে, পলিটিক্স পার্টিসিপেট করতে লাগে, বাট ইট মাস্ট বি ইনক্লুসিভ পলিটিক্স। আপনারা খারাপ পাকবা বালা পাকবা, কিন্তু আপনারা মনে রাখবা সমাজ 50 বছর পিছে গেছে গিয়া, মানুষের মধ্যে বিদ্বেষ ক্রিয়েট হইছে, মানুষ পোলারাইজড হর, মানুষে এখন পর্যন্ত এরকম পরিবেশ আমি দেখছি না, বাট কয়দিন পরে ওলা হইতে পারে এটা যদি কন্টিনিউ হয় এই ধরনের এক্সক্লুসিভ পলিটিক্স, কয়দিন বাদে ইলা হইব যে এই দোকানে চা খাওয়া যাইতাম কিনা, এই ডাক্তারের কাছে যাইতাম কিনা, এই মাস্টারের কাছে যাইতাম কিনা, ওরকম সিচুয়েশন একটা ক্রিয়েট হইতে পারে যদি এই বর্তমানে যেটা মুসলিম পলিটিক্স আসাম চলে এটা যদি কন্টিনিউ হয়। আমরা সেন্টিমেন্টাল কথা কই, আমরা সমাজরে বাটি এই ধরনের পলিটিক্স করিয়া, এর লাগি আমার মতে বিইং অ্যান এডুকেশনিস্ট আই বিলিভ ইনক্লুসিভিটি, মিলিয়ে জুলিয়া করো, মিলিয়ে জুলিয়ে পলিটিক্স করো। যেগুলা পার্টি আছে, যেগুলা অলরেডি এক্সিস্টিং পার্টি আছে, ওখানে গিয়া হয় যদি ওখানে কারা করাপশন আছে, আপনাদের একটা পার্টির নাম কইতাম না, যেটা সেকুলার পার্টি, আমরা সবাই জানি ফ্রিডম মুভমেন্টের লগে জড়িত একজন চিফ মিনিস্টার, তাই আমি গুয়াহাটির মাটি কিনছি, সেন্ট্রাল আইটি কলেজের বিল্ডিং বানাইতাম বলে 2 বিঘা মাটি কিনছি, সব মিলাইয়া 72 লাখ। এখন বর্তমানে এটার মার্কেট কস্ট 15 crore। বেটাপাড়া আপনারা হকি স্টেডিয়ামের দ্বারা গেলে দেখবা জ্ঞানপথ গেলে দেখবা আমার একটা হোস্টেল আছে আসাম টাইপ, বিল্ডিং পারমিশন বাড়ি যাইতো, আমরা একজন চিফ মিনিস্টারে গিয়া তান লাগা প্লটিকান তান তাইন রাউন্ড মারিয়া আইয়াও টাউন এন্ড প্ল্যানিং অফিসারে ফোন করছেন, টাউন প্ল্যানিং অফিসারে আমারে ফোন করছে যে এখানে বিল্ডিং পারমিশন হইতো না, এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে বিল্ডিং পারমিশন হইতো না। আর তার 6 মাস পরে আমার মাটিটারে গ্রিন বেল্ট বানাই দিয়েছেন অফিস থেকে, and he is a chief minister from a
সেকুলার পার্টি শুনছেন নি বড় ইন্টারেস্টিং মজার কথা এই চিফ মিনিস্টার 3 বার ইয়ারডি ফাউন্ডেশনের ইনস্টিটিউশন ভিজিট করছে 3 বার কোন লেভেলও আপনার পেশেন্ট থাকতে লাগবে কই 3 times he came but still I believe that this kind of party is needed in this country for the inclusive politics so there must be reform মসজিদের ভিতরে যদি খেও আইয়া বা মন্দিরের ভিতরে আইয়া খেও যদি খারাপ কাম করছে আপনি তার লাগে মসজিদ আর মন্দির ভাঙিবার কথা নাই আপনি ওখানে যেটা খারাপ কাম হইছে ওটারে আপনি রিমুভ করতে লাগবে মসজিদ মন্দির ভাঙার কোনো মাপ নাই এর লাগিয়া কোন পলিটিক্যাল পার্টি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি সেকুলার ফিলোসফি তারা যদি কোনো ভুল কাম করছে এর মতলব নাই পার্টি খারাপ হয়ে গেছে পার্টিটারে বালা মানুষ ঢুকিয়া ওখানে রিফর্ম করতে লাগে আর আমি ভাবি আমরা সুবুর ভাই যদি সত্যিকারের পলিটিক্স করার মন থাকে তাই ওরকম একটা পলিটিক্যাল পার্টি জয়েন করো আর আপনারা সবাই ভোট দিবা আর এটা বরাক কণ্ঠ পার্মানেন্টলি এটারে স্পন্সর করুক এন্ড why it will be here only প্রেসিডেন্ট সাহেবের ঘর আমার ঘরের সামনে একদিন করুক ফুলগুল এটা থেকে আরো বড় ফিল্ড আছে অন করুক 10,000 মানুষ জমাই দিমু আপনাই তোরে খানি কিন্তু দিতে লাগবো সুবুর ভাই হ্যাঁ খানি আমরা দিবা আমি মানুষ জমাইয়া দিমু so you continue all these things people like him must be in the politics we must see the faces of this kind of people in the politics our good people must be joining the politics so that is the only message from my side